আসসালামু আলাইকুম। কোডম্যান মিডিয়া এলিট ফ্রিল্যান্সার 2025 উপলক্ষে আমরা গিয়েছিলাম নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক গাজীপুরে। তো আজকে আমরা এটা দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। তো সবাই আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন আমাদের এই এলিট মিট আপটি। সো চলুন আমরা যেতে থাকি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। তো আমরা শুরু করেছিলাম আমাদের অফিস থেকে। অফিস হচ্ছে শিকদার মেডিকেলের অপোজিটে, রায়ের বাজার। সো এখান থেকে আমরা গিয়েছি। আপনাদের সাথে কথা হবে একদম রিসোর্টে গিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এই তো আমাদের রিসোর্ট। এটি হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি পথ। এই পথ দিয়ে আমরা যখন ঢুকি তখন হচ্ছে আমাদের গেটম্যানকে আমাদের হচ্ছে বুকিং দেখাই, তারপর আমরা ঢুকি। ঢোকার পর এখানে হচ্ছে দেখেন তাদের হচ্ছে অভ্যর্থনাটা অনেক সুন্দর, এবং এটা হচ্ছে পার্কিং গাড়ি রেখে আমরা সবাই নামতেছি। এক এক করে সবাই নামতেছিল আমাদের।
আমাদের হচ্ছে আয়মান ভাই, তারপরে আবির, তারপরে এই যে আমাদের মালিহা আপু, একমাত্র আপু আমাদের সাথে গিয়েছিলেন এবং ইনি হচ্ছেন মালিহা আপুর হাজব্যান্ড। সো আমরা এখান থেকে নামার পরে আমরা হচ্ছে আমাদের কটেজে আমাদের ব্যাগ রাখি এবং হচ্ছে এখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই নেমে পড়ি হচ্ছে ফুটবল খেলতে। আমরা সবাই অনেক এনজয় করছিলাম। আমরা অলমোস্ট 1-1.5 ঘন্টার মতো ফুটবল খেলছি, হয়তো আরও খেলতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে হচ্ছে পাশে একটু জঙ্গল ছিল, ফুটবলটাকে অনেক জোরে শট দেওয়ার কারণে আমরা আর হচ্ছে ফুটবলটাকে খুঁজে পাইনি, যার দরুন হচ্ছে আমাদের আর খেলা হয়ে ওঠেনি। তো হচ্ছে খেলা শেষ করেই তখন আমরা হচ্ছে চলে আসছি সুইমিং পুলে সুইমিং করতে। সো আমরা এখানেও হচ্ছে অলমোস্ট 3 ঘন্টার মতো হচ্ছে সুইমিং করছি। সুইমিং করার পরে সবার অবস্থা অনেক খারাপ, বৃষ্টির মধ্যে সুইমিং করতে যা লাগতেছিল। মিনাজ ভাই দেখেন হচ্ছে, এটা ফাহিম, সবাই আনলিমিটেড মাস্তি করছে আর কি। চলুন আমরা হচ্ছে সুইমিংটাকে এনজয় করি। লেটস সি। সুইমিং শেষ করে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। তো আমি সবার আগে চলে এসেছিলাম কারণ আমার প্রচুর খিদে লেগেছিল, যার কারণে এসে দেখি আমি আগে না, আমার আগে হচ্ছে সাইদুল ভাই চলে আসছে। সাইদুল ভাইকে জিজ্ঞাসা করলাম খাবারের টেস্ট কীরকম, উনি জাস্ট যা বললো কি মানে শুনেই খাইতে ইচ্ছা করলো। তো আমরা হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। তারপর একে একে সবাই এসে যার যার মতো করে খাওয়া দাওয়া করে নিছে। এইগুলো ছিল আমাদের হচ্ছে মানে বিশ্রামাগার। আমরা সকালবেলা আসছিলাম, তারপর আমরা হচ্ছে ফুটবল খেলছি এবং তারপর সুইমিং করছি। সো আমরা এখন ফাঁকা সুইমিংটাও দেখবো কি অবস্থা, তারপর দেখি এখানকার এর ভিতরে কি কি আছে আরও। তো মোটামুটি নিরিবিলি একটা পরিবেশ, একদম শহর থেকে বাহিরে। আসলে এমন গ্যাঞ্জাম নাই, ওইরকম কোলাহল নেই, চারিদিকে সবুজ আর সবুজ আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা যখন আসছি তখন এমনিতেই বৃষ্টি হয়েছে অনেক, সো মনে হচ্ছে যে গাছগুলো তাদের প্রাণ ফিরিয়ে পেয়েছে একদম। সো এটা হচ্ছে এদিক দিয়ে গেলে সুইমিং পুলটা পাবেন আপনারা, হচ্ছে তাদের সুইমিং পুল। সো সুইমিং পুলটা দেখেন অনেক সুন্দর। ওই পাশে আর একটা সুইমিং পুল আছে, এখানে 2টা। সো আপনারা চাইলে প্রাইভেটলিও ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে ফাঁকা জায়গা। হয়তো যদি বৃষ্টি না থাকতো তাহলে এখানে বসে হয়তো সুন্দর ফটো সেশনও করা যাবে, এখনও যাবে, জাস্ট একটু পানি পড়বে, সো এটা একটু মেনে নিতে হবে, তাহলে আপনারা পারবেন। দেখি আমরা বাকিটুকু। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, বাচ্চারা আসলে ব্যবহার করতে পারবে, তারপরে চাইলে বড়রাও ব্যবহার করতে পারবে আর কি। অনেকগুলো আছে এখানে। আবার মাটিরও হচ্ছে কটেজ আছে। কটেজ আসলে অনেকগুলো কটেজ আছে, মানে হিউজ, একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা আর কি। রাতে সম্ভবত অনেক লাইটিংয়েরও ব্যবস্থা থাকে। আমরা তো দিনের বেলা আসছি এবং রাত হওয়ার আগে হয়তো চলে যাব। আর যদি
আমরা থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়, তাহলে হয়তো লাইটিংগুলোও দেখতে পারবো আমরা। আচ্ছা, এদিকে সাইন দেখাচ্ছে যে এদিকে হরিণ আছে, তো দেখি হরিণগুলো আমরা দেখবো আসলে এখানে কি কি আছে। এই যে সামনে হরিণ আছে, হরিণগুলো আমাকে অভ্যর্থনা জানানোর জন্য একদম তাকিয়ে আছে, দেখুন। হ্যালো হ্যালো, অনেকগুলো হরিণ আর কি এখানে রাখা আছে, সবাই বের হয়ে আসছে। হরিণগুলো আসলে অনেক সুন্দর, এই যে সবাই বের হয়ে আসছে। আসলে সাধারণত মানুষ দেখে সম্ভবত অভ্যস্ত না, এই জন্য হচ্ছে তারা মানে দূরে দূরে থাকতে যাচ্ছে আর কি। তো হরিণগুলো সুন্দর দেখতে, অনেক কিউট লাগে। তো ওভারঅল ছিল আমাদের এই ভিউ, তো সব দিক থেকে আমাদের কাছে ভালো মনে হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন যে কেউ। এই হচ্ছে আমাদের বাস। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।